সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ট্রাম্পের দূতের ওপর রেগে চিৎকার শুরু করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তৃতি, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খামেনি হত্যার প্রতিবাদে রণক্ষেত্র পাকিস্তান, নিহত 24, কারফিউ জারি। বিস্তারিত এদিকে যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে কাতার আমিরাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুয়েতকে জবাব দিতে হবে তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল, বলল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যুদ্ধ শুরুর আগে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ওই বৈঠকের সময় ট্রাম্পের দূতের উপর রেগে যান আরাগাছি। ওই সময়ই তিনি তীব্র ক্রোধে চিৎকার শুরু করেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এনবিসি জানিয়েছে, স্টিভ উইটকোফ ইরানের মন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল ইরান আগামী 10 বছরের জন্য কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। তখনই ক্ষেপে যান আরাগাছি। তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার। জবাবে তখন উইটকোফ বলেন, ইরানকে থামানো আমাদের অবিচ্ছেদ্য অধিকার। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের দূত ইরানের মন্ত্রীকে বলেন, আপনি চাইলে আমরা আলোচনা থেকে বের হয়ে যেতে পারি। এ ঘটনা ট্রাম্পকে অবহিত করেন উইটকোফ এবং ক্রুসনার। ইরানি মন্ত্রী চিৎকার করেছেন, এমন কথা শুনে ট্রাম্প অবাক হয়ে যান। এর 2 দিন পর শনিবার সকালে ইরানে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের সরাসরি প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বেড়ে গেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি সোমবার তাদের উৎপাদন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের গ্যাস স্থাপনাগুলোতে সামরিক হামলা হওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই সোমবার বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দেয়। গত সপ্তাহান্তে হরমুজ প্রণালীর কাছে অন্তত 3টি জাহাজে হামলার ঘটনা ঘটে। এর ফলে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি সাময়িকভাবে $62.61 স্পর্শ করেছে। ইরান দক্ষিণ উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় 20% এই সরু জলপথটি দিয়েই বিশ্বজুড়ে পরিবাহিত হয়। এই পথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভয়াবহ সংকটের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানে শুরু হওয়া রক্তক্ষয়ী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটিতে সামরিক বাহিনী তলব করা হয়েছে। কিছু এলাকায় 3 দিনের সান্ধ্য আইন কারফিউ জারি করা হয়েছে। গত রোববার দেশজুড়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 24 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি অবনতি হওয়ায় কর্তৃপক্ষ রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর নিরাপত্তা জোরদার করেছে। সোমবার ভোরের আগে উত্তরের গিলগিট বালতিস্তান অঞ্চলের গিলগিট, স্কারদু এবং শিগায়ার জেলায় কারফিউ জারি করা হয়েছে। সরকারি তথ্য মতে এই অঞ্চলে সংঘর্ষের সময় অন্তত 12 জন বিক্ষোভকারী এবং 1 জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গিলগিট শহরে নিহত হয়েছেন 7 জন, অন্যদিকে স্কারদু শহরে নিহত হয়েছেন 6 জন।
দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে অন্যান্য দেশের সহায়তা চাইছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাওয়া নিয়েও উদ্বিগ্ন দুই দেশ। উপসাগরীয় অঞ্চলের এ দুই ধনী দেশ যুক্তরাষ্ট্রের কাছের মিত্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর আমিরাত ও কাতারের বিভিন্ন ঘাঁটি, সামরিক অবকাঠামো, জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ব্লুমবার্গ বলেছে, কাতার ও আমিরাত মিত্র দেশগুলোকে জানিয়েছে এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বহুলাংশে বৃদ্ধি করতে পারে। গতকাল ভুলক্রমে যুক্তরাষ্ট্রের ৩টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার কুয়েতে হঠাৎ করেই ৩টি বিমান ভূপাতিত হয়। কুয়েতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি। তিনি বলেছেন, কুয়েত বলেছিল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে যেসব যুদ্ধবিমান কুয়েতে ভূপাতিত হল সেগুলো কুয়েতের আকাশে কি করছিল? কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের দেওয়া। তারা যেমনটা দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে যুক্তরাষ্ট্রের ৩টি বিমান ভূপাতিত করেছে। বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটি তো তাদের সেনাবাহিনীর সম্মান নিয়ে প্রশ্ন তুলবে। কুয়েতকে অবশ্যই জবাব দিতে হবে তাদের এখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কী করছিল। মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে হামলার বিষয়ে বিভিন্ন জনমত জরিপে উঠে আসা অসন্তোষে তিনি প্রভাবিত নন জানিয়ে বলেছেন, আমরা এখনও তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় সেই ঢেউ এখনও আসেনি। বড় আঘাত খুব শিগগিরই আসছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর বিষয়ে আমার কোনো জড়তা নেই। অন্য সব প্রেসিডেন্টদের মতো আমি অন্তত বলি না যে স্থলভাগে কোনো সৈন্য মোতায়েন করা হবে না। আমি তা বলছি না। তিনি বলেন, আমি বলছি সম্ভবত তাদের প্রয়োজন নেই, অথবা যদি তাদের প্রয়োজন হয় তাহলে পাঠানো হবে।